আমরা আজকে বোতলবাড়ি রুট হয়ে যাব, কারণ কিষানগঞ্জের রাস্তা খুবই খারাপ। আর বোতলবাড়ি রুটটা দিয়ে গেলে কিষানগঞ্জের মোটামুটি 20 কিলোমিটার রাস্তা কম পড়ে। বড় বড় গর্ত, এত বড় বড় পথল, তোমার বাইক যদি একবার সেটার মধ্যে পড়ে তোমার অ্যালয়মেন্ট হবে, সে যেই বাইকই হোক। তো আমরা এখান থেকেই বাদিক নিয়ে নেবো। এবার আমরা আজকে ট্রাভেল করছি বেঙ্গল টু বেঙ্গল। আমি 100-তে যাচ্ছি, তো বোধহয় 110-15-তে যাচ্ছে। বাদিকটা কিন্তু বাংলাদেশ, একটুখানি গেলেই বাংলাদেশের বর্ডার। 1 বছর হয়েছে খুলেছে বহরমপুর বাইপাস, তার মধ্যেই এরকম অবস্থা। হ্যাঁ, ওটা হচ্ছে ধরো এই আলোর থেকে তুমি চালাতে গেলে তো অন্ধকারে গেলে তো ঘুম পায়। ওই মধ্যম গ্রামের জ্যাম, বারাসাতের জ্যাম, ও বাবা ওটা মানা যায় না। বাদিকটা নেবো কোথা দিয়ে? আমি অলরেডি বলেছি জানি, বাট আমি আবারও বলবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো আরামসে, মানে স্মুথলি বেরিয়ে যাবে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। টাইম এখন ঘড়িতে সকাল 7:12, 7:10। আমারটা 2-3 মিনিট ফাস্ট আছে। ওটাতে আজকে আছে 37412, 37,412, নাকি 600 কিলোমিটারের রাইড। আর আমরা ছিলাম এই হোটেল গোল্ডেন গার্ডেন রেসিডেন্সি। রুমটা ঠিকঠাক, আমাদের 850 টাকা করে নিয়েছে পার ডে। যখন শিলিগুড়ি থেকে উপরে উঠেছিলাম পাহাড়ের দিকে, তখন এই হোটেলটাই ছিলাম। চলো, অলমোস্ট অল সেট, জাস্ট গ্লাভসটা পরবো, বেরোনো যাক তাহলে। আজকে যে আমরা রুটটা ধরবো মোটামুটি সেমই থাকবে রুট যেটা আসার সময়, বাট একটু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে আমরা আজকে বোতলবাড়ি রুট হয়ে যাব, কারণ কিষানগঞ্জের রাস্তা খুবই খারাপ। তো সেটা আমরা চেষ্টা করছি অ্যাভয়েড করার জন্য। দেখা যাক রুটটা কেমন, পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমাদের ইসলামপুর বাইপাস থেকে একটা লেফট নিতে হবে, আর লেফটটা যেটা নিতে হবে সেটা হচ্ছে ধানতলা রোড। জায়গাটার নাম হচ্ছে ধানতলা থেকে লেফট নিয়ে আমরা বোতলবাড়িতে রুটে উঠবো। সামনেই পাহাড় দেখতে পাচ্ছ, এটা আমাদের শেষ দেখা। এখন বেরিয়ে গিয়ে আমরা এখান থেকে বাদিক ঘুরে গিয়ে NH-27 উঠে পড়বো। চলো এই সিটি থেকে বেরিয়ে নিয়ে আগে, তারপর দিন তোমাদের সাথে কথা হচ্ছে। বাগডোগরা সোজা গেলে দার্জিলিং মোড়। বাগডোগরা 10 কিলোমিটার এখান থেকে। কলকাতা 578, আর ডান দিক গেলে কার্শিয়ং, দার্জিলিং, এইসব রাস্তাগুলো চলে যাচ্ছে। গাড়িতে অলরেডি ফুল ট্যাঙ্ক ভরানো আছে। কালকে আমরা যখন শিলিগুড়ি ঢুকেছি তখনই আমরা তেল ভরিয়ে নিয়েছি, যাতে সকালবেলা রাইড বেরিয়ে তেল যাতে ভরতে না হয়। তো এখান থেকে ধানতলার মুখ হচ্ছে অ্যারাউন্ড 84 কিলোমিটার, যেটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড 1 ঘন্টা 23 মিনিট মতো লাগবে। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখা যাচ্ছে 8:30। ধানতলা দিয়ে বাদিক ঢোকার পর আমরা বোতলবাড়ির রুটে উঠবো। আর বোতলবাড়ির রুটটা দিয়ে গেলে কিষানগঞ্জের মোটামুটি 20 কিলোমিটার রাস্তা কম পড়ে। মানে আজকে আমরা ডালখোলা বাইপাসটা স্কিপ করব, কারণ আসার সময় কিষানগঞ্জের রাস্তা খুব খারাপ ছিল, মানে খুব খারাপ অবস্থা। সেটার জন্য আমরা ডিসাইড করলাম যে না, বোতলবাড়ির রুটটা দিয়ে দেখি। তো আমরা হয়তো 80-90 মেনটেন করতে পারবো না, বাট ইজিলি আমরা 50-60 কিছু স্ট্রেচে মেনটেন করতে পারবো। তা আমরা এখন ক্রস করছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আমাদের ডান দিকে। ইউনিভার্সিটিটা অনেক বড়, মানে এখনও চলছে, অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি এখনও ইউনিভার্সিটির যে এরিয়াটা, ক্যাম্পাসটা, এটা অনেক বড়, এটা এখনও চলছে। আর এই হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের গেট। চলো, আমাদের ওই 2 কিলোমিটার পর থেকে আমাদের একটা লেফট টার্ন নিতে হবে। এখন তো ফ্লাইওভার হয়ে গেছে, তো ফ্লাইওভার দিয়ে উঠে আমরা ওখান থেকে লেফট ঘুরে যাব। তো এই ফ্লাইওভারটা হওয়ার আগে আমাদের এই নিচ দিয়ে যেতে হতো, নিচ দিয়ে গিয়ে বাদিক নিতে হতো। এখন ফ্লাইওভার হয়ে গেছে, তো এখন অসুবিধা নেই। আমরা ফ্লাইওভারে উঠে এখান থেকে বাদিক নেব, বাদিক কলকাতা। আর সোজা চলে যায় হচ্ছে বিহারের দিকে। বিহারের পূর্ণিয়া গ্রাম একটা আছে, পূর্ণিয়া গাঁও। সে পূর্ণিয়া গাঁও ক্রস করে ওই দিকে দিয়ে যেতে হয়। যখন আমরা শিলিগুড়ি এসেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিলো বলে এই দু সাইডের যে টি গার্ডেন সেটা দেখাতে পারিনি। তো আজকে আমরা দেখতেও পারবো, প্লাস তোমাদের দেখাতেও পারবো। দেখো, এটা সব টি গার্ডেন। সামনে একটা মাইলস্টোন আছে, দেখি কোথায় কি দেখাচ্ছে। গাজল 206 কিলোমিটার, দারভাঙা কলকাতা 553, রাঁচি 595। গাজল হচ্ছে 206 কিলোমিটার। আমরা বেরিয়ে মোটামুটি 20 কিলোমিটার কভার করে নিয়েছি অলরেডি। সময় এখন ঘড়িতে 7:30। আমরা বেরিয়েছি, এখানে ওই 20 মিনিট মতো হয়েছে বেরিয়েছি। তো ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সেটা হচ্ছে ওপর দিয়ে যেতে হবে। আমাদের এই রাস্তাটা এইভাবে গিয়ে এই বাদিক গিয়ে আবার ডান দিকে এরকম করে ঘুরে যেতে হবে। ওই দিকে রাস্তাটা দেখেছি, ওই দিকে রাস্তাটা যখন এসছিলাম খুব খারাপ ছিল, খুব খারাপ। দেখো শুধু রাস্তাটা,
ডান দিকে। রাস্তা খারাপ শুরু হয়ে গেছে অলরেডি। ধুলো, এই রাস্তাগুলো এরকম করে করা আছে, মানে রাস্তার হয়তো কাজ হবে রিসেন্টলি বা কাজ শুরু করবে। যতদিন না রাস্তা ঠিক হচ্ছে, এই রাস্তাটা যেই রুটটায় আসছো, মানে যারাই আসছো, খুব সাবধানে চালিও। তো আজকের জার্নির আমাদের প্রথম টোল প্লাজা, এটা হচ্ছে পশ্চিম মদতি টোল প্লাজা। রাস্তা ঠিক নেই, শুধু টোল নেই। আমি আমাদের কথা বলছি না, বাট যে গাড়িগুলো যাচ্ছে তারাও তো রাস্তা খারাপ পাচ্ছে। এই রাস্তাটা মোটামুটি, মানে খুব একটা যে খারাপ সেটাও না, আবার খুব একটা ভালো সেটাও না, মাঝে মাঝে যেমন গাছে খুব খারাপ, মানে এত বড় বড় গর্ত, এত বড় বড় পথহোল, তোমার বাইক যদি একবার সেটার মধ্যে পড়ে তোমার অ্যালয়মেন্ট হবে, সে যেই বাইকই হোক। বাট আবার কিছুটা স্ট্রেচ আবার এরকম পরিষ্কার, মানে সিমেন্ট করা রোড, সামনে দেখো এটা যেমন একটা ভালো রাস্তা, এইবারটুকু তুমি মোটামুটি ভালো স্পিড মেনটেন করতে পারবে। আবার এখানে দেখো, এখানে আবার ছোটো ছোটো গর্ত, এটা মিক্সড, মানে 50-50, ভালো 50 খারাপ। আর ধানতলা থেকে যেখান থেকে আমরা লেফট টার্ন নেবো ফর বোতলবাড়ি, সেটা হচ্ছে আর এখান থেকে 38 কিলোমিটার, 38 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন সকাল 8টা, আর আমরা এখন টেলনা করে নিয়েছি অ্যারাউন্ড 50 কিলোমিটার মতো। কলকাতা হচ্ছে 527, পুরুলিয়া 129, লখনৌ 955। সূর্যটা একদম চোখের সামনে, খুব অসুবিধা হচ্ছে। আমি ওই জন্য আমার ভাইজারটা নামিয়ে নিয়েছি, ডার্ক ভাইজারটা, বাট একদম স্ট্রেট, একদম এ দেখো একদম সোজা। ওকে, ধানতলার জন্য আর মোটামুটি 20 কিলোমিটার বাকি, মানে আমরা 18 কিলোমিটার পরে একটা লেফট টার্ন নেবো। ওকে, মালদা 184, কিষানগঞ্জ 36। ওকে, ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। আমরা ইসলামপুর বাইপাসে উঠে পড়েছি। এই ডান দিকে হচ্ছে চলে গেলে যাবে হচ্ছে ইসলামপুর শহর। চলো, ইসলামপুর বাইপাস উঠে গেছি, আর ঘড়িতে এখন সময় বাজে 8টা 20, আর আমরা কভার করে নিয়েছি 70 কিলোমিটার মতো। ইসলামপুর বাইপাস থেকে নামলাম, আর রাস্তার অবস্থা পুরো এরকম পাল্টে গেল। পুরো রাস্তাটা কি সুন্দর স্মুথ টার্ম্যাক রোড ছিল ইসলামপুর বাইপাসে, আর রাস্তার দেখো অবস্থা। এটার মধ্যে যদি তোমার বাইক পড়ে তাহলে অ্যালয়ের অবস্থা কী হবে বুঝতে পারছো। চলো, ধানতলা আর 6 কিলোমিটার, 6 কিলোমিটার পরে আমাদের একটা লেফট টার্ন নিতে হবে টুয়ার্ডস বোতলবাড়ি। তো আমরা এখান থেকেই বাদিক নিয়ে নেবো। এবার আমরা আজকে ট্রাভেল করছি বেঙ্গল টু বেঙ্গল, আর ঢোকার মুখেই একটা পেট্রোল পাম্প রয়েছে। এই রাস্তাটা অ্যারাউন্ড ওই 50-60 তো আরামসে মেনটেন করতে পারবো আশা করছি। এই রুটটা আমার প্রথমবার, এই রুটটাতে আমি আগে আসিনি, দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। রাস্তাটা বেশ সুন্দর, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, চারিদিকে ধান ক্ষেত, সর্ষের ক্ষেত, গ্রামের রাস্তা। বাট গ্রামের রাস্তার তুলনায় খুবই ভালো, আরামসে 50-60-র মধ্যে যাচ্ছি, খুব বেশি জোরে টানছি না, কারণ কখন কোথা থেকে কে চলে আসে ঠিক নেই। ভালো, ওভারঅল তো মোটামুটি বেটারই, ভালোই লাগছে। কিষানগঞ্জের রাস্তা থেকে তো মাচ বেটার। তোমরা যদি শিলিগুড়ি ফেরার পথে যদি মনে হয় যে গ্রামের ফিলটা পেতে চাও, তাহলে অবশ্যই এই রুটটা নিতে পারো। খুব সিনিক, স্পিডটা অতটা মেনটেন করতে পারবে না, বাট 50-60 আরামসে মেনটেন হয়ে যাবে। বাট ফেরার সময়, যাওয়ার সময় আমি রেকমেন্ড করবো না, কারণ এই রাস্তাটা আফটার সানসেট একদমই না, মানে 3টে-4টের পরে একদমই সাজেস্ট করবো না। সবার ভোর বা সকাল সকাল যদি তুমি রাস্তাটা নাও, তাহলে বলবো খুবই ভালো লাগবে। গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, এটার থেকে সামলে এই রোডটা, কারণ যেহেতু গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমাকে সামনে চালাতে হবে। এই বোতলবাড়ি রুটটা সত্যি কিন্তু ভালো, মানে লাস্ট আমি অ্যারাউন্ড 20 কিলোমিটার মতো চালাচ্ছি, সত্যি অ্যাকচুয়ালি ভালো। হ্যাঁ, মাঝে মাঝে কিছু পার্টটা গ্রামের মধ্যে দিয়ে যায়, রাস্তাটা একটু সরু, বাট স্পিড তুমি আরামসে ওইখানে তুমি 40 মতো তুমি কন্টিনিউ করতে পারবে। আর বাদ বাকি পার্টগুলো আমি আরামসে 90-100-এ ক্রুজ করছি। তোমরা একবার নিয়ে ট্রাই করে দেখতেই পারো রাস্তাটা কেমন। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এসে কেমন লাগলো রাস্তাটা। চলো, আর 18 কিলোমিটার পর আমরা হাইওয়ে মিট করবো। তো একটা কুইক আপডেট দিয়ে দিই, টাইম এখন 9:30, আর আমরা এখন অবধি কভার করে নিয়েছি 140 কিলোমিটার মতো। খড় ভর্তি খড়। তা আমরা যে জায়গাটা ক্রস করছি সেটার নাম হচ্ছে এখন সাবধান, সেরকম অদ্ভুত নাম। তো আমাদের বোতলবাড়ির স্ট্রেচটা প্রায় শেষ হতে চললো,
তো বোতলবাড়ি থেকে আমরা বেরিয়ে এখন NH-12 উঠছি টুয়ার্ডস রায়গঞ্জ। চলো, সময় হচ্ছে এখন 9:48 আর আমরা কভার করে নিয়েছি অনেকটাই ডিস্টেন্স। এখানে কি পাবো চা? তো এখানে দাঁড়িয়েছিলাম ফর টি ব্রেক, আধ ঘন্টা মতো ব্রেক নিলাম। এবার একদম নেক্সট স্টপ হচ্ছে উইল বি আ ফুয়েল স্টপ। ওই ফারাক্কা ক্রস করে তারপর দাঁড়াবো। এই রায়গঞ্জ বাইপাসে উঠছি এখন। এইদিকে চলে যাবে পুরো রায়গঞ্জ। ওকে, মালদা 89, দুর্গাপুর 338। তো রায়গঞ্জ বাইপাসে উঠে গেছি, এরপর পড়বে মালদা বাইপাস, তারপর কালিয়াচক, তারপর ফারাক্কা। তো আজকের জার্নি সেকেন্ড টোল প্লাজা। টোল প্লাজাটার তো নাম লেখা নেই, এটা হচ্ছে রায়গঞ্জ টোল প্লাজাই হবে। টোলটা কি চালু? হ্যাঁ, টোলটা চালু। তাহলে সেকেন্ড টোল প্লাজা আজকে কভার করে নিলাম। সব থেকে বড় প্রবলেম হচ্ছে সূর্যটা একদম সামনে, সেটাই একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া অল সর্টেড। ফুল স্পিডে টানছে। ওকে, ফুল স্পিডে। আমি 100-র সাথে যাচ্ছি, তো বোধহয় 110-15-তে যাচ্ছে। তো আমরা গাজল পৌঁছে গেছি। এরপর হচ্ছে মালদা বাইপাস আর ওই 20-22 কিলোমিটার মতো। তারপর ওখান থেকে আরও 40 কিলোমিটার পর হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আর তার মাঝে পড়বে হচ্ছে কালিয়াচক। ওকে, তো আজকের জার্নি থার্ড টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে সেকশন অফ NH-12। এটা আসে হচ্ছে ওই মালদা বাইপাসের ওই 20 কিলোমিটার আগে। এটা বেসিক্যালি বলতে পারে এটাকে গাজল এরিয়াতে পড়ে। থার্ড টোল প্লাজা আমরা ক্রস করলাম। তো ঘড়িতে এখন হচ্ছে বাজে 11:24 আর আমাদের হয়ে গেছে মোটামুটি 220। মোটামুটি আমাদের 220 কিলোমিটার কমপ্লিট। 4 ঘন্টায় 220 কিলোমিটার, ঠিকই আছে, নট ব্যাড। তো এই আমরা মালদা বাইপাসে উঠছি এখন। ডান দিকে চলে গেলে মালদা শহর, আর আমরা সোজা বেরিয়ে যাব মালদা বাইপাসের দিকে। তো এখান থেকে ফারাক্কা ব্যারেজ 40 কিলোমিটার। আমাকে তেল ভরতে হবে, 2টো দাগ আছে জাস্ট। আমি হালকা করে ক্রুজ করব, তাড়াহুড়ো করবো না। যখন 2টো দাগ আছে, পেট্রোল পাম্প আছে, তো ফুয়েল আপ করিই নি, তাহলে মালদা বাইপাসে আরামসে টেনে নিতে পারবো, আর দাঁড়াতে হবে না মোটামুটি। আরেকটা রাইডার আছে 104.77 ফুল। দাও। 8.3, 869.59. Refueling done. তো ঘড়িতে সময় এখন 11:50 আর আমরা মালদা বাইপাস এক্সিট করলাম। এরপর হচ্ছে কালিয়াচক। মেইন প্রবলেমটা হচ্ছে কালিয়াচকের জ্যাম খাবো এখন। 12টার সময় কালিয়াচকের জ্যাম, দেখা যাক কতটা কি কাটাতে পারি, কীরকম কি জ্যাম আছে। তারপরেই তো ফারাক্কা ব্যারেজের পর দাঁড়াবো, দাঁড়িয়ে অঙ্কিতকে ফোন করবো যে কোথায় আছে এখন। আই থিঙ্ক ও আমাকে ক্রস করেনি এখনও। এই এখন কালিয়াচক ক্রস করলাম, বা আদার করছি। ডান দিকে দেখতে পাচ্ছি কি লেভেলের ট্রাফিক। জাস্ট ডান দিকটা দেখো একবার, লাইন পড়ে গেছে। আমি যে দিকটা আসলাম একটুখানি ট্রাফিক ছিল, বাট ওটাকে আরামসে আমি কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি, নাহলে জানি না কখন বেরোতাম। তো এসে গেছি আমাদের ফোর্থ টোল প্লাজা আজকের দিনের। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজার অফ সেকশন NH-12। ফারাক্কা ব্যারেজের ঠিক 5 কিলোমিটার আগে। আর তুমি যদি কলকাতা দিক দিয়ে আসো তাহলে ফারাক্কা ব্রিজ ক্রস করার 5 কিলোমিটার পর এই টোলটা পড়বে। ফারাক্কা ব্যারেজে যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইটা, নতুন ব্রিজটা হচ্ছে এইটা। অনেকটা কাজই হয়ে এসছে, এখনও তাও অনেকটাই বাকি আছে। এটা হয়ে গেলে ফারাক্কা ব্যারেজের জ্যামটা আর খেতে হবে না। বাট সেই যে ফারাক্কা ব্যারেজের যে অ্যাকচুয়াল যে ইম্পর্টেন্স, রাস্তার পাশাপাশি ট্রেন চলা, সেইটা হয়তো আর দেখা যাবে না। চলো, এই ফারাক্কা ব্যারেজ ঢুকছি। সাইড দিয়ে কি বেরোবো, লাভ কি হবে? ফারাক্কা ব্যারেজের ওপর খুব জ্যাম, সব ট্রাকগুলো বোধহয় ছেড়েছে, সব ট্রাকগুলো একটা একটা করে যাচ্ছে। জানি না গোপ্রোতে আসবে কিনা, বাট দূরের ওই মাঝখানের প্যাচটা ওটা কানেক্ট করা বাকি, আর বাদ বাকি মোটামুটি তো দেখছি কানেক্টেড হয়েই গেছে। বাদিকটা কিন্তু বাংলাদেশ, একটুখানি গেলেই বাংলাদেশের বর্ডার। তো মোটামুটি 5 ঘন্টায় আমাদের ফারাক্কা ব্যারেজ ক্রস, কারণ আমরা ওই 7:15 নাগাদ বেরিয়েছি আর এখন বাজে 12:15। 5 ঘন্টায় আমরা শিলিগুড়ি টু ফারাক্কা কাভার্ড। এমনিতেই জ্যাম, আস্তে আস্তে করে ক্রস করি, ফারাক্কা ব্যারেজটা ক্রস করি, দেন আবার গোপ্রো অন করবো। তো ফারাক্কা ব্রিজ ক্রস হয়ে গেছে অলরেডি। সোজা গেলে এদিকে মোরগ্রাম, বহরমপুর,
কৃষ্ণনগর, ধুলিয়ানা 17 কিলোমিটার এখান থেকে। চলো ধুলিয়ানে গিয়ে দাঁড়াবো একেবারে। এর আপডেট দিয়ে দিই, সময় এখন 12:25 আর আমরা কভার করে নিয়েছি অ্যাপ্রক্সিমেটলি 280 কিলোমিটার। আমরা এসে গেছি আজকের পঞ্চম টোল প্লাজা। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH12। এটা ঠিক ওই ধুলিয়ানের পর, ধুলিয়ানের অ্যারাউন্ড ওই 5-7 কিলোমিটার পরে এই টোলটা। আচ্ছা, একটা আপডেট দিয়ে দিই, ঘড়িতে এখন সময় হচ্ছে 1:15 আর আমরা কভার করে নিয়েছি এতক্ষণে 310 কিলোমিটার। মোরগ্রাম ঢোকার আগে বেশ ভালোই ট্রাফিক ডাইভারশন আছে। এই জঙ্গিপুরে রয়েছি আমরা এখন রাইট নাও। এবার দেখি কতক্ষণ টাইম লাগে এখান থেকে বেরোতে। বহরমপুর বাইপাস ওঠার মুখ হচ্ছে আরও 45 কিলোমিটার্স। ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম এইখানে, ভাইজান রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। ঠিকঠাক খাবার, বাট এক্সট্রা চার্জ না। এটা কোল্ড ড্রিঙ্কসে 12 টাকার কোল্ড ড্রিঙ্কস নেয় 25 টাকা। তোমরা দাঁড়াতে পারো তোমাদের নিজের প্রেফারেন্সেসের উপর, আমি জাস্ট শেয়ার করে দিলাম। চলো, টাইম এখন হচ্ছে 2:55। একটা লম্বা ব্রেক হয়ে গেল এখানে। আমাদের আর বাকি মোটামুটি 250 কিলোমিটার মতো, যেটা কভার করতে হয়তো 4 ঘন্টায় হয়ে যাবে। দেখাচ্ছে 5 ঘন্টা গুগল ম্যাপে, দেখা যাক কতক্ষণ লাগে। তো বহরমপুর বাইপাসের জন্য আর জাস্ট 28 কিলোমিটার বাকি। 28 কিলোমিটারের পর বহরমপুর বাইপাসে উঠবো। ওখান থেকে ক্রস করে বেথুয়াডাহরি, দেন কৃষ্ণনগর, রানাঘাট হয়ে আমরা আবার ফেরার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতা ঢুকবো। প্রচণ্ড ট্রাকের জ্যাম হয়, তো ওই রুটটা অ্যাভয়েড করে কল্যাণী এক্সপ্রেসওয়েটা খুব ভালো রাস্তা, খুব স্মুথ রাস্তা, আরামসে ওখান দিয়ে বেরিয়ে যাবো। কলকাতা ঢুকতে 235 কিলোমিটার, বাট আমার বাড়ি 250 কিলোমিটার। তো এসে গেছি আজকে আমাদের 5 নম্বর টোল প্লাজা। এটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা সেকশন অফ NH12। সবকটা একই লেখা, সেকশন অফ NH12। এটা হচ্ছে তুমি যদি শিলিগুড়ি দিক দিয়ে আসো, বহরমপুর বাইপাসে ওঠার ঠিক 3 কিলোমিটার আগে এই টোল প্লাজা। বহরমপুর বাইপাস প্রায় এসে গেছি, আর সময় এখন ঘড়িতে 3:30। তো আমরা এই বহরমপুর বাইপাসে উঠছি। সোজা গেলে বহরমপুর সিটির ভেতর চলে যায়, আর আমরা ডান দিক যাব বহরমপুর বাইপাস ধরতে। আর এখন সিঙ্গেল লেন, এন্ট্রির মুখেই সিঙ্গেল লেন। 1 বছর হয়েছে খুলেছে বহরমপুর বাইপাস, তার মধ্যেই এরকম অবস্থা। চারিদিকে খানাখন্দ, এরকম পটল, সেরকম গর্ত, যা তা অবস্থা। এর থেকে আমাদের পাড়ার গলি বেটার। বহরমপুর বাইপাস থেকে আমরা এক্সিট করছি ফাইনালি। ওহ, জঘন্য রাস্তা। ও বাবা। রানাঘাট হচ্ছে 114, কৃষ্ণনগর হচ্ছে 83 কিলোমিটার, কলকাতা 191। লম্বা ট্রাকের জ্যাম। তারপর রেললাইন ক্রসিংটা তাড়াতাড়ি ক্রস করে ফেললেই ভালো। গেটটা খোলাই আছে, কোনো অসুবিধা হবে না। রেললাইন ক্রস, জ্যামটা অনেকটা কাটিয়ে বেরিয়ে এসছে। সামনে মনে হয় না জ্যাম পাবো, দেখি। স্লো মুভিং ট্রাফিক, বাট ঠিক আছে, জ্যামের থেকে তো মাছ বেটার। আমি আরও আস্তে আস্তে চালাচ্ছি, যে অঙ্কিত পেছনে পড়ে গেছে, তাই দুজন একসাথে এগোবো, বাট আমি দেখতে পাচ্ছি না অঙ্কিতকে। একটা ছোটো আপডেট দিয়ে দিই, সময় এখন ঘড়িতে 4:30 আর কৃষ্ণনগর আর মাত্র 30 কিলোমিটার মতো বাকি। দেখাচ্ছে আমরা মোটামুটি আর 45 মিনিটে পৌঁছে যাবো, বাট চেষ্টা করছি যে তত তাড়াতাড়ি পৌঁছানো যায়। রাস্তাটা মোটামুটি একটু বেটার, বাট একদম যে চোখ বন্ধ করে চালানো যাবে সেরকম না। বাট এই মাঝে মাঝে একটু ওপর নিচে, যেমন এই যেটা একটু মানে বাম্পি রোড কাইন্ড অফ আছে। একটু পরে অন্ধকার হয়ে যাবে, তো যতক্ষণ আলো আছে ততটা কিলোমিটার ডিস্টেন্স কভার করা যায়। তো আমরা এসে গেছি আমাদের আজকে দিনের 6 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড। চলো, ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে 4:50। অঙ্কিতের জন্য 1 মিনিট দাঁড়াবো। 5:30টাতে দাঁড়াবো, 5:30টায়। ট্রানজিশন ব্রেক, ট্রানজিশন ব্রেক। হ্যাঁ, ওটা হচ্ছে ধরো এই আলোর থেকে তুমি চালাতে গেলে তো অন্ধকারে গেলে তো ঘুম পায়। কৃষ্ণনগর হচ্ছে 18। হ্যাঁ, এখন তো মাখন রাস্তা। অঙ্কিত এসে গেছে, আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। জাস্ট 1 মিনিট কি 1.5 মিনিট দাঁড়িয়েছিলাম। ধুলোয় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে কুয়াশা, ফগ হয়ে গেছে। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। ঘড়িতে বাজে এখন সময় বিকেল 5টা, আর কলকাতার জন্য এখনও 125 কিলোমিটার বাকি। তো একটা কুইক আপডেট দিয়ে দিই, সময় এখন 5:45 আর আমি এখন কৃষ্ণনগর বাইপাস ক্রস করছি। কলকাতার জন্য আর 110 কিলোমিটার মতো বাকি। কৃষ্ণনগর বাইপাসটা বেশ ভালো লাইট ছিল এই স্ট্রেচটায়। সামনের স্ট্রেচেও আছে লাইট,
তো এই পার্টটুকু নেই। রাস্তাটা দেখো খুব ফগ রয়েছে, খুব আবছা, পরিষ্কার একদম ক্লিয়ার ভিউ না। এবার এটা ফগ না পলিউশন এটা আমি ঠিক জানি না। চলো বারাজাগুলি আর জাস্ট 40 কিলোমিটার ফ্রম হিয়ার। ওখানে তেল ভরাবো, রিফিল করব, ওখান থেকে রাইট টার্ন নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। আমরা এখন ক্রস করছি শান্তিপুর, শান্তিপুর ক্রস করছি, এরপর ক্রস করব হচ্ছে রানাঘাট। এই ডান দিকে চলে গেলে চলে যাবে শান্তিপুর, বাট আমরা তো বাইপাস নিয়ে নেবো। রাস্তাটা খুবই ভালো, লাইট আছে, সব আছে, বাট খুব কুয়াশা। মানে যেমন বললাম যে এটা কুয়াশা, অ্যাকচুয়ালি মানে কুয়াশা না পলিউশন বুঝতে পারছি না, বাট খুব আবছা, খুব আবছা। তো আজকের জার্নি 7 নম্বর টোল প্লাজা, এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর। 7 নম্বর টোল প্লাজা ক্রস করছি, সময় এখন ঘড়িতে 7টা। আমরা এসে গেছি বারাজাগুলি। এই সামনে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারটা না নিয়ে নিচে সার্ভিস রোড দিয়ে যেতে হবে, এই নিচে সার্ভিস লেনটা নিতে হবে। এখান থেকে আমরা রিফুয়েল করব, দেন রিফুয়েল করার পর আমরা এখান থেকে ডান দিক ঘুরে গিয়ে একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। তো এখান থেকে সামনের ভারত পেট্রোলিয়াম থেকে রিফিল করব। ফুল 5.36 এসছে 9.1, 958.77, অনেকটা তেল গেছে। তো রিফুয়েলিং ডান, এখন এখান থেকে সোজা বেরোবো টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রাস্তার একটু বেশি ঘোরা পড়লেও ওয়ার্থ ইট। ওই মধ্যম গ্রামের জ্যাম, বারাসাতের জ্যাম, ও বাবা ওটা মানা যায় না। তো ওই জন্য এই রাস্তা দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, গিয়ে ওখানে এয়ারপোর্টে বিরাটি কাছাকাছি বেরোবো। বিরাটি দিয়ে বেরোতে পারবো না, বাট বিরাটির আগের রাস্তা একটা আছে সেটা দিয়ে বেরোবো, তারপর একদম বাড়ি। সময় এখন ঘড়িতে 7:20, তো আমাদের মোটামুটি 12 ঘন্টা হয়ে গেছে, আরও মোটামুটি ঘন্টাখানেক লাগবে। সোজা গেলে হচ্ছে কাঁচরাপাড়া, তো আমাদের মোটামুটি 5 কিলোমিটার পর আমাদের লেফট টার্ন নিতে হবে। রাস্তাটা মোটামুটি ভালোই, ভাঙাচোরা একদমই নয়, কিন্তু বাম্পার আছে অনেকগুলো, সেটা একটুখানি খেয়াল রেখে। তবে হাই বিম না, ওটা আরও অসুবিধা হয় রাত্রেবেলা। তো এখান থেকে আমরা বাদিক নিয়ে নেবো, বাদিক নিয়ে উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে। বাদিকটা নেবো কোথা দিয়ে? ওই দিক দিয়ে বাদিক ঘুরতে পারবে না, তো সেটার জন্য তোমাকে ডান দিক নিতে হবে। ডান দিক নিয়ে এই ব্রিজটাতে উঠতে হবে। তো এটাই একটু কনফিউজিং, বাট ঠিক আছে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারটা উঠে গেলে একদম তুমি সোজা একদম ব্যারাকপুর হয়ে বেরিয়ে যেতে পারো। আচ্ছা, এয়ারপোর্ট হচ্ছে 36 কিলোমিটার, আর ডান দিক বাদিক রাজেন্দ্রপুর মালঞ্চ, বাট এয়ারপোর্ট হচ্ছে স্ট্রেট 36 কিলোমিটার। আমি কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার ভিডিওটা তো দেখিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে কেমন, আর রাত্রেবেলা হয়তো অতটা বুঝতে পারবে না, বাট ট্রাস্ট মি, রাস্তাটা একদম মাখন। কৃষ্ণনগর থেকে টিল এই কল্যাণী এক্সপ্রেসওয়ে মানে একদম মাখন রাস্তা, সত্যি বলছি একদম মাখন রাস্তা। মানে কোনো পটল নেই, কিছু নেই, ভালো লাইট আছে। এখানে আপাতত এখন লাইট নেই, বাট চলে আসবে। বাট অসাধারণ, বিশ্বাস করো অসাধারণ। ওই বহরমপুর বাইপাস, ওই সব ওই নামগাঁও রাস্তা বাইপাস, ওইগুলো ঠিক আছে 1 বছর হয়েছে, রাস্তা ভেঙে একদম পুরো শেষ। আর এই রাস্তা মানে পুরো সত্যি মাখন, পুরো মাখন। মনে হয় না টোলটা কাজ করছে, কারণ এখনও চালু হয়নি টোলটা। তা আমি এই টোলটা গুনছি না, বাট আমি তাও দেখিয়ে রাখছি একবার, যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে চালু হয়ে যাবে, মানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন এই টোলটা চালু হবে। তো আমি জাস্ট এমনি দেখিয়ে রাখলাম যে ইনকেস যদি কারোর হেল্প হয়। এয়ারপোর্ট আর 28 কিলোমিটার এখান থেকে, আর টাইম হচ্ছে 7:45। তো আমরা এখন এই বাদিকটা নিয়ে নেবো এয়ারপোর্ট যাওয়ার দিকে। এটা একটা গলির মধ্যে দিয়ে যায়, তোমার ছোটো একটা পাড়া, মানে পাড়া কাইন্ড অফ, মানে বিরাটির আগে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে বেরোয়, কারণ বিরাটির রাস্তাটা বন্ধ এখনও অবধি কাজ শেষ হয়নি। এই যে ভেতরের রাস্তাটা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এই তোমার এয়ারপোর্ট রোড যেটা কানেক্ট হয়, সেটা এক্স্যাক্টলি হচ্ছে 2.6 কিলোমিটার্স। তো আমরা প্রায় এসেই গেছি। যশোর রোডে জাস্ট উঠবো এই 300 মিটার পর। আমি অলরেডি বলেছি জানি, বাট আমি আবারও বলবো, বারাসাত হয়ে মধ্যমগ্রাম হয়ে আর শিলিগুড়ি যাওয়ার কোনো প্রয়োজনই নেই। জাস্ট সিম্পলি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো, আরামসে মানে স্মুথলি বেরিয়ে যাবে, কোনো মানে চাপই হবে না। একদম গিয়ে উঠবে বারাজাগুলিতে, ওখান থেকে লেফট মারবে, লেফট মেরে একদম রানাঘাট হয়ে একদম কৃষ্ণনগর। ওটা একদম মাখন রাস্তা একদম। চলো এই উঠছি যশোর রোডে। এখান থেকে আর আমার বাড়ি জাস্ট 23 কিলোমিটার মতো, যেটা দেখাচ্ছে 1 ঘন্টা 8 মিনিট। আমি জানি না কেন এই রাত 8:17-তে। তাহলে কলকাতা ঢুকে গেছি 8:17-তে, অ্যাপ্রক্সিমেটলি 13 ঘন্টা মতো লাগলো। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি।
ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে, অনেক ইনফরমেটিভ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করো যে তোমরা কোন রুটটা ডিসাইড করলে বা কোন পথ দিয়ে যাচ্ছ, কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা সিরিজে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সাইনিং অফ ফ্রম কলকাতা।